শিশু শ্রেণীর যোগ বর্তমানে ক্লাসে চলছে। তো সমস্ত অভিভাবক এবং অভিভাবিকাদের যোগের যে নিয়ম, যে আমাদের স্কুলের যে নিয়ম, সেই নিয়মে আমি একটা ভিডিও করছি, নিয়ম দেখিয়ে আপনারাও বাড়িতে সেই নিয়ম অনুযায়ী অঙ্কটা করাবেন। তাহলে স্কুলের নিয়ম এবং বাড়ির নিয়মটা এক হলে ওদের সুবিধা হবে পড়াশোনা শিখতে। তো যোগের যেটা নিয়ম সেটা আমি বলছি। প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী বা আপনাদের সন্তানের কর গোনাটাকে আগে শেখাতে হবে। কর গোনাটাতে করতে হবে, দেখুন আমাদের হাত আছে, হাতের যে করগুলোকে গোনাতে হবে। প্রথমে আপনারা যোগ অঙ্ক শেখানোর আগে যে এটা 1, এই করটাকে বলে 2 কর, এখানে বলে 3 কর, এটা হলো 4 কর। তারপরে এটা 5 কর, এটা 6, এটা 7, এটা 8। ঠিক আছে, অনেকটা আমি এখানে একটা বড় হাত বানিয়েছি এই হাতের মতো। ঠিক আছে, প্রথম যে আমার যে হাতটা থাকবে, আমি যদি এই হাতটাকে ধরি, ঠিক আছে, এই হাতটাকে যদি ধরি, আমার যে এই আঙুলটা হলো এটা, এই যে 1 কর, এটা হলো 2 নম্বর কর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। প্রথমে 8 কর পর্যন্ত শিখলেই আপাতত ওদের হবে, পরে আস্তে আস্তে ওরা পরের করগুলো শিখবে। তো এই জিনিসটা কিন্তু সবার আগে আপনারা বাড়িতে শিশুদেরকে শিখিয়ে নেবেন যে এটা হলো 1 কর, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, 7, 8। ওদেরকে এটা শেখানোর পরে ওদেরকে ধরবেন যে তোমার 2 কর কোথায় আছে, ওরা যেন একবারে বলতে পারে এটা 2 কর। আপনি ধরতে পারেন যে 5 কর কোথায় আছে, যেন বলতে পারে এই যে এটা হলো 5 কর। তোমার 8 কর কোথায় আছে, 8 কর হলো এইখানে। তোমার 4 কর কোথায় আছে, তোমার 4 আছে এইখানে। তোমার 3 কর হলো এইখানে। ঠিক আছে, তো স্টুডেন্টসকে করগুলো চেনানোর সময় ওদেরকে প্রশ্ন করবেন 2 কর কোথায় আছে তোমার, এই যে এটা 2 কর, এটা 3 কর। তুমি যদি 5 কর দেখাতে বলে তাহলে যেন ওরা দেখাতে পারে এটা 5 কর। 6 কর দেখাতে পারলে যেন এটা বলতে পারে এটা 6 কর, এটা 7 কর, 8 কর। এভাবে যেন এই 4 কর, এই 8 কর, এই জিনিসগুলো যেন ওদের প্রথমেই ঠিকঠাক থাকে। এটা আপনাদের সবার প্রথমে দেখাতে হবে। যে প্রশ্ন করতে পারেন যে শেখানোর পরে যে 2 কর কোথায়, সঙ্গে সঙ্গে যেন বলতে পারে এটা 2 কর। 3 কর কোথায়, যে 3 কর। 4 কর কোথায়, যে 4 কর। এভাবে যেন বলতে পারে। করগুলো শিখে নিয়ে তারপরে অঙ্কটাতে আসতে হবে। এবার এখানে দেখুন আমরা বলবো স্টুডেন্টকে, আমরা ধরো ডান দিক থেকে অঙ্ক বলবো। তো ডান দিকের ঘরে প্রথমে আছে 4, নিচে আছে 3। তাহলে এই দুটোর মধ্যে বড় হলো 4 আর 3 হলো ছোট। এটাকে ছোট বড়টাকে চেনাতে হবে যে 4 হলো বড়, 3 হলো ছোট। ঠিক আছে, এবার 4 সংখ্যাটাকে আমরা হাতের মাঝখানে ধরবো। এই জায়গাতে ধরবো আমি 4। ঠিক আছে, হাতের যেটা বড় সংখ্যা থাকবে সেটাকে ধরবো আমি, 4 হবে হাতের মাঝখানে। মানে এই যে 4টাকে আমি ধরলাম হাতের মাঝখানে। ঠিক আছে, এবার আমার এই যে নিচে এসে 3, এই 3টাকে ধরবো আমি করের মধ্যে। 1, 2, 3, এই যে এইটা হলো 3 কর। ঠিক আছে, তাহলে আমার 4 হলো এখানে, 3 কর হলো এখানে। তাহলে আমি 4-এর পর থেকে এদিকে সোজা করে এই ঘর পর্যন্ত গুনবো। তাহলে গুনছি 4, এই করে গেলে হচ্ছে 5, এই করে হচ্ছে 6, এই করে গেলে হচ্ছে 7। তাহলে আমি এখানে লিখতে পারবো 7। আবার বলছি যে সংখ্যাটা বড় থাকবে সেটাকে হাতের তালুতে রাখতে হবে 4, আর যে সংখ্যাটা ছোট থাকবে সেই সংখ্যাটা করের মধ্যে রাখবে। এই যে 3, এটা 3 কর, নিচে এখানে 3 আছে, এই 3 কর। তাহলে 4-এর পর থেকে 3 কর গুনতে হবে। 4, এখানে গেলে 5, 6, 7, তাহলে হয়ে গেল 7। এবার এখানে আছে 3, এখানে আছে 2। 3 আর 2-এর মধ্যে বড় হচ্ছে 3 আর ছোট হচ্ছে 2। তাহলে 3 আর 2-এর মধ্যে বড় হচ্ছে 3, ছোট হচ্ছে 2। তাহলে আমাকে হাতের তালুতে আবার যেটা বড় সংখ্যা সেটা রাখতে হবে। বড় সংখ্যা হলো 3, তাহলে আমি 3টাকে হাতের এখানে রাখবো, এটা হলো 3। ঠিক আছে, আর এখানে আছে 2 হলো ছোট, সেই 2 সংখ্যাটাকে আমি রাখবো 2 করের মধ্যে। এই যে এটা হলো 2 কর। ঠিক আছে, 1 কর 2 কর। তাহলে 3-এর পর থেকে একই রকমভাবে গুনবো। 3-এর পরে হচ্ছে এখানে গেলে হচ্ছে 4, তারপরে ঘরে গেলে হচ্ছে 5। তো 3-এর পর 2 ঘর গুনলে কত হচ্ছে 5। তাহলে আমরা এখানে লিখে দেবো 5। এইভাবে হলো অঙ্ক। তো আপনারাও বাড়িতে এইভাবেই আপনার সন্তানকে এইভাবে অঙ্কটা প্র্যাকটিস করাবেন। ঠিক আছে।